আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিকা এবং 26 ক্যাটাগরি সহ অফিসক পদের পরীক্ষার আপডেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অনেকেই প্রতিনিয়ত আমার কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন। তো ইনফরমেশন কালেক্ট না করা পর্যন্ত কিন্তু আপনাদেরকে আমি কোনো ইনফরমেশন দিতে চাই না। তবুও আপনারা বারবার রিকোয়েস্ট করতেছেন, বিধায় আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসছি। তো ভিউয়ার্স, চলুন প্রথমে পরিদর্শক পদের আপডেট নিয়ে আলোচনা করা যাক। তো গতবারের মতো এবারও বলছি এবং প্রতিনিয়ত যে কথাই বলছি সেই একই কথাই এখনও বলবো, যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিকা পদের আপডেট বা এ সম্পর্কে কোনো তথ্য কেউ দিতে পারবে না এখন। কেননা আমি এর আগের একটি ভিডিওতে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ফোন আলাপ করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং রেকর্ডটি শুনিয়ে দিয়েছি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিকা পদের বিষয়াদি এখন সম্পূর্ণ হ্যান্ডেল করতেছেন আদালত। আদালত যে রায় দিবে এবং তার প্রেক্ষিতে এর একটি সুরাহা বা ফয়সালা অথবা রেজাল্ট যেটাই বলে না কেন সেটি আসবে। তো এই বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ক্লিয়ার করে কোনো কিছু বলতে পারবে না। এ বিষয়ে কয়েকবার তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই বিষয়ে আপনাদের কাছে কোনো আপডেট আছে কিনা। তারা সরাসরি বলে দিয়েছে এটি সম্পূর্ণরূপে আদালতের উপর ন্যস্ত করা হয়েছে। আদালত থেকে যে রায় দেওয়া হবে সেটি গ্রহণ করা হবে। তো অনেকেই বলতে পারেন যে আদালত থেকে তো বেশ কয়েকটি রায় দেওয়া হলো, তো একবার আদালত রায় দিয়েছিলে যাতে করে পুনরায় ভাইবা নিয়ে ফলাফল প্রকাশ করা হয়, কিন্তু এখন হচ্ছে না কেন, এরকম অনেক প্রশ্ন আসতে পারে। তো সেই প্রশ্নের উত্তরে আমি বলবো যে পরিবার পরিকল্পনা দপ্তর কিন্তু তারা চাইবে না তাদের বিরুদ্ধে কোনো রায় যাক, কেননা এটি তাদের রেপুটেশনের ব্যাপার। তো দুর্নীতি হয়েছে এটি সত্য, দুর্নীতি যদি মাথা পেতে মেনে নেয় তাহলে তো এটি তাদের রেপুটেশনে আঘাত হানবে যে প্রথমে তাহলে কেন তারা এই দুর্নীতি করেছিল। তো এই জন্যই কিন্তু আদালতের বিরুদ্ধে আপিল করেছে কয়েকবার, এবং যার ফলশ্রুতিতে কিন্তু পরিবার পরিকল্পনা দপ্তরের এই পরিদর্শক পদের আপডেটটি বা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হচ্ছে না। এবং আশা করা যায়, যেহেতু প্রতিনিয়ত এই বিষয়ে কাজ চলতেছে আদালতে, তো খুব দ্রুত আমরা আশা করব যাতে একটি সুরাহা হয় এই বিষয়ে। কেননা এই পরিদর্শক পদের উপর ভিত্তি করে কিন্তু এই অধিদপ্তরটি সম্পূর্ণভাবে জ্যাম হয়ে আছে। তো আমি যখন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি, তারা বলেছিল যে খুব দ্রুতই এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে। তো যথাসম্ভব আমরা আশা করতে পারি যে ঈদের পরে হয়তোবা কোনো একটি আপডেট আমরা পেতে পারি। এই ছিল পরিদর্শিকা পদের সর্বশেষ তথ্য। তো ভিউয়ার্স, এরপরে অনেকেই যেটি জানতে চাচ্ছেন 26 ক্যাটাগরি তথা এমএলএসএস এর আপডেট, তার ফলাফল কবে প্রকাশ করবে এবং 26 ক্যাটাগরির যে বাকি পদগুলো রয়েছে সেই পদগুলোর ফলাফল কবে প্রকাশ করবে, এই বিষয়ে অনেকেই জানতে চাইছিলেন। তো ভিউয়ার্স, আমি একটি কথা আপনাদেরকে এর আগেও বলেছি, এখনো বলছি, যে 26 ক্যাটাগরি বা অফিস সহায়ক পদের পরীক্ষার সাথে পরিদর্শিকার পদের কোনো রিলেশন বা কোনো প্রকারের সংযুক্ত নেই। যেহেতু দেশের একটি ক্রান্তির সময় পার করছে দেশ, এবং আপনারা জানেন গত বছর থেকে শুরু করে এখন পর্যন্ত কি অবস্থা চলতেছে। তারপর দেশের সরকারের নতুনভাবে গঠন করা অন্তর্বর্তী সরকার, সব মিলিয়ে কিন্তু দেশে একটি ছন্নছাড়া অবস্থায়, এবং এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু 26 ক্যাটাগরি এবং অফিসার পদের বিষয়টি আরও পিছিয়ে গেছে। কেননা অন্যান্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের মতো এর অবস্থা না। কেননা আমরা জানি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর একটি কারাপ্টেড অধিদপ্তর বলে খ্যাত, সবাই জানি এই বিষয়টি। এবং তারপরে কিন্তু নতুন উপদেষ্টা এখানে জয়েন করার পরে আমূল পরিবর্তন হয়েছে অনেক বিষয়ে। সর্বশেষ যে আপডেটটি আমি পেয়েছিলাম পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাদের কাছে, তারা বলেছিলেন যে 26 ক্যাটাগরির যে ফলাফল রয়েছে, বাকি যে পদগুলোর ফলাফল এখনো প্রকাশ করা হয়নি, সেগুলোর একটি ফাইল তারা আইন মন্ত্রণালয়ের দপ্তরে পাঠিয়েছেন এবং সেখান থেকে স্বাক্ষরিত হলেই কিন্তু তারা ফলাফল যে কোনো সময় প্রকাশ করবে বলে এরকম আপডেট তারা দিয়েছেন। তো এখন অন্যান্য অধিদপ্তর হলে আমি অন্য যে কোনো একটি কথা বলতাম, তবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্ষেত্রে আমি বলবো যে এদের কোনো কথাই চূড়ান্ত নয়। কেননা আমরা
বিগত 2-3 বছর থেকে দেখে আসতেছি যে এদের কোনো কথাই চূড়ান্ত নয়। একটি কথা সকালে বললে সেটি বিকেল হতে না হতেই চেঞ্জ করে ফেলে। যতটুকু আমি আপডেট পেয়েছি তারা বলেছেন যে খুব দ্রুতই 26 ক্যাটাগরির ফলাফল প্রকাশ হতে পারে, কেননা আইন মন্ত্রণালয়ের দপ্তর থেকে তারা সাড়া পেলেই ধাপে ধাপে ফল প্রকাশ করবে। তবে 26 ক্যাটাগরির সাথে পরিদর্শক পদের কোনো রিলেশন নাই বলতেছি এই কারণেই যে আপনারা হয়তোবা জানেন যে কিছুদিন আগে অর্থাৎ বিগত সরকার থাকাকালীনই কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কিন্তু ফলাফল প্রকাশ করেছে, যেটি 26 ক্যাটাগরির অন্তর্ভুক্ত ছিল। তো 26 ক্যাটাগরির কিন্তু ফলাফল প্রকাশ হচ্ছিল প্রতিনিয়তই। তারপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার চলে আসলো এবং উপদেষ্টা যখন নতুনভাবে দায়িত্ব নিলেন, তারপর থেকে কিন্তু নতুনভাবে গুছিয়ে নিতে কাজগুলো একটু স্লোতে হচ্ছে এবং আশা করা যায় খুব দ্রুতই এর একটি সুরাহা বা ফলাফল আমরা পেতে পারি ইনশাল্লাহ। তো এরপরে রয়েছে অফিসক পদের আপডেট। তো ভিউয়ার্স, এর আগে কিন্তু আপনাদেরকে অফিসক পদের আপডেট দিয়েছি। সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে অফিসক পদের হিউজ পরিমাণে সার্কুলারে আবেদন পড়েছে এবং পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে যেটি জানতে পারি যে তারা বলছে অফিসক পদের পরীক্ষাটি পিএসসি হ্যান্ডেল করবে এবং পিএসসি তাদের সুবিধা মতো সময় পেলেই পরিবার পরিকল্পনা দপ্তরকে জানিয়ে দেবে এবং পরীক্ষার ডেটটি ফিক্সড করবে। তবে যেহেতু পিএসসি মোটামুটি অনেক ব্যস্ত এবং পিএসসিও মোটামুটি ঝামেলার মধ্যে দিয়ে চলতেছে, সুতরাং এগুলো কার্যক্রম একটু স্লোতে হবে, এটি স্বাভাবিক। তবে আশা করা যায় খুব দ্রুতই এই সংকটগুলো কাটিয়ে পরিবার পরিকল্পনা দপ্তরের যে জ্যাম রয়েছে, যে কলঙ্কগুলো রয়েছে, সেগুলো খুব দ্রুতই নিরসন হবে। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ আপডেট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিকা 26 ক্যাটাগরি এবং অফিসার পদের। এবং আপনাদের আর কমেন্ট করতে হবে না, যদি আমি পরবর্তী নতুন কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আপডেট পাওয়া খুবই দুষ্কর, তো তারপরে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।